আমরা অন্য মানুষকে দেখে ভাবি যে সেই মানুষটির কত দাম, কিন্তু নিজের ভ্যালু ভুলেই যায় আর নিজেকে সস্তা ভাবি। কিন্তু কেন? কারণ অনেকে নিজের মূল্য বাড়াতেই চায় না এবং জানেই না যে নিজের দাম কিভাবে বাড়াতে হয়। প্রায় অনেকে অন্যের কাছে এমনভাবে উপস্থিত রাখেন যেখানে আপনাকে অপমান, ঘৃণা, অবহেলা, লাঞ্ছনা ইত্যাদির মাধ্যমে প্রতারিত হতে হয়। মনে রাখুন, প্রত্যেক মানুষই মূল্যবান নিজের কাছে। তাই নিজের মূল্য বুঝতে শেখা আর তা সঠিকভাবে প্রকাশ করা জীবনের এক গুরুত্বপূর্ণ দক্ষতা। সময় যেমন মূল্যবান, আপনিও তেমন মূল্যবান। তাই সস্তা ভেবে নিজেকে এত সহজেই বিলিয়ে দেবেন না এবং নিজেকে বুঝতে শিখুন ও নিজেকে চিনতে শিখুন। বাজারের সস্তা বা বাসি সবজি নন আপনি, যেখানে সেখানে যখন তখন আপনাকে দেখে লোক পরিহাস করবে। তাহলে আজকের এই ভিডিওতে জানুন কিভাবে আপনি নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের দেখাবেন যে আপনি কেন গুরুত্বপূর্ণ। প্রথমে নিজের মূল্য বুঝুন। অন্যদের কাছে মূল্যবান হতে চাইলে প্রথমে নিজেকে মূল্য দিতে জানতে হবে। এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। অনেক সময় মনে হয় মানুষ আপনাকে সম্মান বা গুরুত্ব দিচ্ছে না, আর অনেকেই অন্যের মতামতের উপরও নির্ভর করে থাকে। এর ফলে নিজেরাই নিজেদের গুরুত্ব কমিয়ে দেয়। কিন্তু একটি সত্যি কথা হলো, আপনি অনন্য, কারণ আপনার ক্ষমতা, দক্ষতা ও ভাবনা আপনাকে বিশেষ করে তুলবে। তাই আজ থেকে নিজের মূল্য বুঝুন এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করুন ও নিজের গুরুত্বকে অন্যদের সামনে স্পষ্টভাবে দেখান। মনে রাখবেন, আপনি নিজেকে যতটা মূল্য দেবেন ঠিক ততটাই অন্যরাও আপনাকে মূল্য দেবে। তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন। এরপর হলো, নিজেকে সব জায়গাতে সহজলভ্য বা চিপ বা সস্তা করে তুলবেন না। নিজের মূল্য বাড়াতে চাইলে সব জায়গায় সহজলভ্য হওয়া যাবে না। নিজেকে সহজে পাওয়া যায় এমন করে তুলবেন না, কারণ সহজে পাওয়া জিনিসগুলো মানুষ মূল্যায়ন কমই করে। সবসময় সব কিছুতে হ্যাঁ বলবেন না। কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে চলে যাবেন না। নিজের স্ট্যান্ডার্ডস রাখুন, অবশ্যই আপনার ভ্যালু বাড়বে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মাঝে মাঝে অন্যদের আপনার সাহায্যের দরকার হয়। এরপর হলো, নিজের ইমেজ ঠিক রাখুন। নিজের দাম বাড়াতে হলে নিজের ইমেজ ঠিক রাখতে হবে। ভালো মন্দ মিলেই তো মানুষ, তাই প্রয়োজনে নিজের ভুলগুলো শুধরে নিন। অন্যকে সাহায্য করুন, তবে সীমা রাখুন। কিন্তু অনেক সময় মানুষ আপনার দয়ার সুযোগ নিতে পারে। অন্যকে সাহায্য করুন, তবে যেন আপনার কেউ ক্ষতি না করতে পারে সেদিকেও খেয়াল রাখুন। দয়ালু, ভদ্র বা নমনীয় হওয়া খুবই ভালো, তবে নিজের অধিকার কখনোই ছাড়বেন না। সমাজে নিজের দাম বাড়াতে চাইলে সহজেই নিজের ইমেজ খারাপ করবেন না এবং খারাপ কাজ থেকে বিরত থাকুন, কারণ খারাপ কাজ করলে আপনার মূল্য কমে যাবে। এরপর হলো, স্মার্টভাবে কথা বলুন। মুখের কথা এতটাই গুরুত্বপূর্ণ যা অন্যদের ইমপ্রেশন করে, এবং কথা বলার মাধ্যমে আপনার অনেক দাম বাড়বে। কথা বলার সময় যা তা কথা বলবেন না। স্মার্টভাবে কথা বলুন। চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন। কথা বলার সময় খুব বেশি রিয়েক্ট বা তাড়াহুড়ো করবেন না। শান্ত থাকুন, কম কথা বলুন। কথা বলার সময় সংক্ষেপেই কথা বলুন। অপ্রয়োজনীয় বা ফালতু কথা বলবেন না। এতে করে দেখবেন আপনার মূল্য বাড়বে। মানুষের কাছে নিজের সম্পর্কে অন্যদের কম বলুন। কথা বলার সময় আগে ভাবুন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন। স্পষ্ট ও আত্মবিশ্বাসীভাবে কথা বলুন। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে নিজেকে প্রকাশ করেন অন্যদের কাছে, তা দেখেই মানুষ বুঝবে আপনি কতটা মূল্যবান। তাই নিজের কথা বলার স্টাইল বা ধরন উন্নত করুন। এরপর হলো, কাজে মূল্য দেখান। নিজের কথা ও কাজের মধ্যে মিল রাখুন। যা বলবেন সেটা করার চেষ্টা করুন। প্রতিশ্রুতি বা ওয়াদা ভাঙবেন না। শুধু কোথায় নয়, কাজেই মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়, কারণ কাজের মাধ্যমে আপনি আসলে দেখাতে পারেন আপনি কি করতে পারেন এবং আপনার মূল্য ঠিক কোথায়। যে কাজটি করুন না কেন তা সেরা মানের কাজ করার চেষ্টা করুন। কাজের গুণমান আপনার ভ্যালু বাড়াবে। যা বলবেন সেটা করে দেখান, তাহলে অবশ্যই আপনার দাম বেড়ে যাবে। এরপর হলো, নিজের সময়কে মূল্য দিন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময় বা টাইম। সব জায়গায় সবসময় অ্যাভেলেবল থাকবেন না। সময় কোথায় দিচ্ছেন সেটি ঠিক করুন।
সব জায়গায় যেখানে সেখানে আপনার সময় ব্যয় করবেন না। ফালতু কাজে নিজের সময় নষ্ট করলে আপনি কখনোই একজন দামি মানুষ হতে পারবেন না। তাই নিজের সময়কে মূল্য দিতে জানতে হবে। আপনার প্রতিটি সেকেন্ডের দাম আছে, এটা সবাইকে দেখান। অন্যরা যখন জানবে আপনার সময় অনেক মূল্যবান, তখনই তারা আপনাকে দামি মানুষ ভাবতে শুরু করবে। এরপর হলো সেলফ রেসপেক্ট বা নিজের প্রতি সম্মান রাখুন। নিজের ভ্যালু বাড়াতে হলে নিজেকে সবসময় সেলফ রেসপেক্ট ধরে রাখতে হবে। সঠিক মানুষের সাথে মিশুন। যারা আপনাকে নিচে টানে তাদের এড়িয়ে চলুন। যারা আপনাকে সম্মান দেয় না তাদের প্রতি বাধ্য হয়ে আপনি সম্মান দেখাতে যাবেন না। যারা আপনাকে মূল্য দেয় না সেই সব নেতিবাচক মানুষদের থেকে একটু দূরেই থাকার চেষ্টা করুন, কারণ এতে আপনার নিজের মূল্য বাড়বে। এমন বন্ধু নির্বাচন করুন যারা সবসময় আপনাকে উৎসাহ ও সমর্থন দেন এবং প্রয়োজনে আপনার সঠিক সমালোচনাও করেন। ভালো বন্ধুত্ব আপনার মূল্য বাড়াতে সাহায্য করবে। যারা সবসময় আপনাকে খাটো করে তাদের থেকে দূরে থাকুন। বন্ধু বেশি হলে যে আপনার মূল্য বাড়বে তা একদমই ভাবা উচিত নয়। কম হলেও প্রকৃত বন্ধু বা সত্যিকারের একজন বন্ধু থাকলেও যথেষ্ট। তাই ইতিবাচক মানুষদের সাথে থেকে নিজের আত্মসম্মান বজায় রাখুন। নিজেকে কখনোই ছোট করবেন না। টক্সিক সম্পর্ক থাকলে বা পরিস্থিতি থাকলে সেখান থেকে বেরিয়ে আসুন। যে আপনাকে খোঁজে না তাকে খুঁজতে যাবেন না। যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পিছনে ছুটবেন না। নিজের সেলফ রেসপেক্ট সর্বদা বজায় রাখুন। এরপর হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। নিজের মূল্য বাড়াতে চাইলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করুন, কারণ বর্তমান যুগে টাকা না থাকলে আপনাকে মানুষ সেরকম গুরুত্ব দেবে না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আপনাকে আরও সম্মান এনে দেয়। তাই ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করুন। নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করুন। টাকা ইনকাম করতে শিখুন। অনেক সময় ছোট ছোট সফলতাও আপনাকে একদিন বড় করে তুলবে। নিজেকে দামি লোক বানাতে হলে নিজের আত্মবিশ্বাস বাড়ান। সবসময় প্লিজ আর এভরিওয়ান করার চেষ্টা করবেন না। নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন। সর্বদা নিজের শরীরের যত্ন নিন ও ফিট থাকুন। নিজের মূল্য বাড়াতে হলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকুন। অগোছালো জীবন মানুষের জীবনের দাম কমিয়ে দেয়। প্রতিদিন কিছু সময় নিজেকে দিন। সুন্দর ব্যক্তিত্ব, ভালো আচরণ মানুষকে আকর্ষণ করে। নতুন কিছু শিখুন। নিজের কাজের ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন। প্রতিদিন বই পড়ুন একটু একটু করে। বর্তমান যুগে দামি লোক হতে গেলে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখতে থাকুন, যা আপনাকে আরও মূল্যবান করবে। তাই প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকুন। আপনার দক্ষতা যত বাড়বে মানুষ ততই স্বাভাবিকভাবে আপনার মূল্য বুঝতে শুরু করবে। সব শেষে বলি যে আপনার মূল্য কখনোই অন্যের উপর নির্ভর করে না। এটা ডেইলি ছোট্ট ছোট্ট হ্যাবিট বা অভ্যাস দিয়ে তৈরি হয়। আপনি যদি প্রতিদিন 1% করে নিজেকে ইমপ্রুভ করেন তাহলে কিছুদিন পরেই বড় পরিবর্তন দেখতে পাবেন। এটা নির্ভর করে আপনার উপর। মনে রাখবেন, আপনার মূল্য আপনার মধ্যেই আছে। প্রথমে নিজেকে মূল্য দিন, পৃথিবী আপনাকে মূল্য দিবে।